নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, হোয়াইট সস পাস্তার রেসিপি। এই জন্য নিয়েছি 200 গ্রাম পাস্তা, ময়দা 3 টেবিল চামচ, দুধ, বাটার 3টে কিউব, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য কারি পাতা, জল। জল অলরেডি বসিয়ে দিয়েছি, একটা ডেচকিতে ফুটতে শুরু করে দিয়েছে। এবার সামান্য তেল অ্যাড করলাম জলের মধ্যে। এবার পাস্তা লবণ দেবো স্বাদ মতো, তারপর পাস্তাগুলো আমি এর সঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ। এবার পাস্তাগুলো আমি অ্যাড করে দিলাম। বন্ধুদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু প্রথম দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন। পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি একটা বড় থালার মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। আপনারা ঠান্ডা জলে কিন্তু পাস্তা দেবেন না, এতে পাস্তার স্বাদ কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক এইভাবে একটু তেল দিয়ে মিশিয়ে নিলেই পাস্তা ঝরঝরে থাকে। দেখুন, এবার একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিলাম। আমি 3টে কিউব দিয়েছি বাটারের, যেহেতু 3 চামচ ময়দা রয়েছে। ঠিক ময়দা যতটা, ততটাই বাটার দিতে হবে সস বানানোর জন্য। ময়দা দিয়ে দিলাম। এবার ময়দা আর বাটার আমি খুব ভালোভাবে ভেজে নেব, মিনিট 5। সবটাই কিন্তু লো হিটে হবে, গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় আমি দুধটা ঢেলে দেব। তবে দুধ কিন্তু আমি একবারেই পুরোটা ঢেলে দেব না, খানিকটা এখন ঢালবো আর খানিকটা পরে ঢালবো। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দিয়ে দিলাম দুধ, এখন হাফ দিলাম আর হাফ দুধ রেখে দিয়েছি আমি, পরে দেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থাকে। ঘন হয়ে গেছে। এবার আমার বাকি দুধটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। হয়ে গেছে প্রায়, সস বানানো আমার রেডি। আর একটুখানি পরে একটা স্প্যাচুলার সাহায্যে দেখব যে গা থেকে পড়ে যাচ্ছে কি না, নাকি গায়ে লেগে রয়েছে। দেখুন, সস কিন্তু আমার রেডি হয়ে গেছে সস। এইবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আরেকটা কড়াই আমি নিয়েছি, এর মধ্যে সামান্য সাদা তেল দিলাম আর একটা বাটারের একটা কিউব দিলাম। বাটার ছাড়া এই পাস্তা খেতে ভালো হয় না। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব।
এবার গাজর অ্যাড করছি আমি। গাজরটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকাম, রসুন এসব দেব। আমি অফ ক্যামেরাতে একটু লবণ দিয়ে দিয়েছি এর সঙ্গে। আপনারাও যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। যেহেতু একবার লবণ দেওয়া হয়েছে তাই বুঝে দেবেন। রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু খুব মিহি করে কুচিয়ে নেবেন। ডাইরেক্ট তেলে দিলে রসুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি একটা গাজর একটা ক্যাপসিকামই নিয়েছি এখানে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 মিনিট আমি সবজিগুলো লো হিটে সেদ্ধ করব। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর কারি পাতা। কারি পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। কারণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানালে খেতে ভালো হয় বেশি। গোলমরিচ কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে ছোট চামচের 1 চামচই দিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি সসের ওপরে সবজিগুলো ঢালবো। দিয়ে দিলাম পাস্তাগুলো। এবারে নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পাস্তা। পাস্তা কিন্তু আমি ফ্রাই করিনি। ফ্রাই করলে পাস্তার স্বাদ নষ্ট হয়ে যায় এবং সফটনেসও থাকে না। পাস্তা আবার একটু রাবার রাবার মতন হয়ে যাবে। কিন্তু এইভাবে পাস্তা করলে পাস্তাটা কিন্তু খেতে নরম থাকে এবং অসম্ভব সুস্বাদু হয়। পাস্তা রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে যাবেন, এই অনুরোধ রইল। বাড়িতে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন, নিজে খাবেন, সকলকে, পরিবারের সকলকে খাওয়াবেন। দেখবেন কত সুস্বাদু। বাড়িতে বাচ্চা থাকলে তো ওদের খুশির সীমা থাকে না। ওরা ভীষণ খেতে ভালোবাসে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবে এরকম সুন্দর একটা রেসিপি।